যতই না বিউটিফুল মোমেন্টই দেখছো, কিন্তু গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমিং ইউটিউবারদের স্কেরিয়েস্ট মোমেন্ট বা তাদের সেই ভয় পাওয়ার মুহূর্তগুলো দেখাবো, যা দেখে যে কেউ ভয় না পেলেও কিন্তু হাসতে ঠিকই বাধ্য হবে। আমরা এই পাশে তো ভিডিওটা তো চলেছে আগুন, সো লেটস বিগুন। নাম্বার 7, ইটস কাব্বো। গাইস তোমরা তো কম বেশি সবাই জানো কাব্বো ভাই কিন্তু মজার একজন মানুষ। তাকে তোমরা সবসময় কম বেশি কিন্তু মানুষকে হাসাতে বা তাকে হাসতে দেখছো, কিন্তু গাইস তোমরা কি কখনো তাকে ভয় পেতে দেখছো? তো কাব্বো ভাই একদিন সবার মতন আজিপুরে সেই ঐতিহাসিক গেম গ্র্যানি খেলতেছিল। আর তোমরা তো জানোই কাব্বো ভাই যেখানে আছে সেখানে মজা হবে না তা কি হয়। কিন্তু গাইস এই ভিডিওতে মজার কথা বাদ দিলাম, কাব্বো ভাই এই বুড়ির গেম খেলার সময় কিছু কিছু জায়গায় একেবারে সিরিয়াস ভাবে ভয় পেয়েছিল। At least প্লিজ এখানে থাকার দরকার নাই, ঠিক আছে? এখানে থাকার দরকার নেই, এটা কিছু নাই। দেয়ার ইজ নাথিং देयर অ্যাজ ওয়েল। এটা খাটের নিচে ঢুকতে হবে, খাটের নিচে আমি ঢুকবো না। ইনাফ অফ দিস গেম, ইনাফ অফ দিস গেম ভাই। डूड লিটারলি और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से ওর থেকে বাঁচার জন্য আই গেস। এন্ড দেন আমি যদি এখান থেকে বের হইলে পাশে একটা হ্যামার লাগবে মানে কি হ্যামার লাগবে? হ্যামার কই পাবো আমি? আই ডোন্ট হ্যাভ এ হ্যামার, সো ভাই আমি তো গাইস দেখতে পেলে কাব্বো ভাই আই থিঙ্ক প্রথম ক্লিপে তো তেমন একটা ভয় পায়নি, বাট সে দ্বিতীয় ক্লিপে কিন্তু একেবারে সিরিয়াস ভাবে ভয় পেয়েছে, যা তোমরা তার মুখ দেখেই বুঝতে পেরে গেছো। তো আরেকদিন কাব্বো ভাই ক্রিমসন সোলো নামে একটা হরর গেম খেলতেছিল, আর এই গেমের কনসেপ্টটা হলো মূলত ভুতুরে এক্স গার্লফ্রেন্ড নিয়ে। গেমের শুরুতেই কাব্বো ভাইয়ের বর্তমান গার্লফ্রেন্ড তাকে ইনভাইট করে তার বাসায়, আর ওই দিনই ছিল ক্রিসমাস স্পেশাল ডে। আর যখন কাব্বো ভাই ওই বাসায় যায় তখনই তার সাথে দেখা হয়ে যায় তার ভুতুরে এক্স গার্লফ্রেন্ডের সাথে। এরপরে কাব্বো ভাই ওই বাড়ির ভিতরে আটকে পড়ে, তারপরে তাকে কিছু মিশন দেওয়া হয়, আর এই মিশনগুলো কমপ্লিট করতে গিয়ে কাব্বো ভাইয়ের অবস্থা ভয় খারাপ হয়ে যায়। টলিজা আমার চাবায়া খাবে এমন একটা অবস্থা। আর ভয় তো ভয় দেয় না, নরমাল ভয় ওই ভাই জীবন যৌবন বের করে ফেলা দেওয়ার মতো অবস্থা করে। प्यारी समझ गई। পালাইতে পারলে একবার হয়, আমি বাড়ি পারমাণবিক বোমাতে উড়াইয়া দিব। ইউ ডোন্ট নো মি। ভূতের এত কলিজা, এত পাওয়ার, এত সাহস, দ্যাট ইজ রিডিকুলাস। ওই এদিকে কি আছে, এদিকে কি আছে আমি জানি না, বাট আমরা এই পাশ থেকে তো দেখতে পেলে কাব্বো ভাইয়ের ভয় অবস্থা কেমন হয়েছিল। প্রথমবার এবং দ্বিতীয়বারে তেমন একটা ভয় না পেলেও দ্বিতীয়বারে আই থিঙ্ক সে মারাত্মকভাবে কিন্তু ভয় পেয়েছে। তো গাইস তোমাদের কাছে কাব্বো ভাইয়ের ভয় পাওয়ার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 6, গেমিং সুব্রত। তোমরা তো সবাই তাকে চেনো, ফ্রি ফায়ার একজন পুরাতন ইউটিউবার। বলতে গেলে সে কিন্তু একেবারে ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিয়েছে, বাট সে মাঝে মাঝে কিন্তু ফ্রি ফায়ার গেম খেলে। তো সেও কিন্তু সবার মতন চুইক্স নামে একটা হরর গেম খেলতেছিল, যে গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ভূত থাকবে, আর এই ভূতগুলোকে তাকে গান দিয়ে মারতে হবে। আর এই ভূত মারতে গিয়ে সুব্রত দাদার প্যান্ট ইস্যু করে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তোমরা মজা নাও, আমি ভয় পাই আর তোমরা মজা নাও। বলো এই গেমটা খেলো, এই গেমটা খেলো। তুমি তো নুব, তুমি তো হরর গেম খেলতে পারো না। আচ্ছা কিছু একটা, আচ্ছা এইগুলো কি ঘোরাতে পারবো আমি? ওকে ঘুরিয়ে তো দিয়েছি, কি হলো? ভাই আমাকে হরর গেম প্লিজ, ভাই দয়া করে আমাকে হরর গেম ট্রাই করতে বলো না ভাই। এই সব গেম খেললে রাতের বেলা স্বপ্ন আসবে, আমি ভাই একটা ইস্যু করে দেবো সিরিয়াসলি। তো গাইস দেখতে পেলে সুব্রত দাদা কিন্তু আসলেই ভয় পেয়েছিল। তো যাই হোক গাইস, তোমাদের কাছে তার ভয় পাওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওয়েট গাইস, তোমরা যারা একেবারে কম দামে এবং বিশ্বস্তভাবে ডায়মন্ড টপ আপের জন্য একটা সাইট খুঁজতেছো, তারা চাইলে ব্ল্যাক টপ আপ থেকে ঘুরে আসতে পারো, যেখানে তোমরা উইকলি পেয়ে যাবে 152 টাকা এবং মান্থলি পেয়ে যাবে কিন্তু 745 টাকা। এর সঙ্গে অন্যান্য ডায়মন্ডের প্রাইস কিন্তু খুবই কম আছে। তো দেরি করছো কি? আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই ঘুরে আসতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপ থেকে। নাম্বার 5, আজু ভাই অরূপে টোটাল গেমিং। তো গাইস আজু ভাইয়ের ভয় পাওয়ার মুহূর্ত রয়েছে তো অসংখ্য, কিন্তু তার মধ্যে সবথেকে সেরা ছিল গ্র্যানি খেলার সময়। প্রথমবারে যেই সে গ্র্যানির হাতে মরে যায়। ये चाबी को लिया, अभी मेरे को इसको लेके नीचे जाना है, बट उससे पहले मैं वाली দেখে তো মনে হচ্ছে সে একেবারে চিলমুটে গেম খেলতেছে, বাট ম্যাচের লাস্টের দিকে এসে সে একেবারে সিরিয়াস ভাবে ভয় পায়। ओ ये ओ नो, हम खुद के घूम के उसी जगह पे आ गए। তো
বলতেই হবে এখানে আজু ভাই কিন্তু মারাত্মকভাবেই কিন্তু ভয় পেয়েছে, আর তার এই ভয় পাওয়া ক্লিপটাই কিন্তু অনেকে বর্তমান সময় মিমস হিসেবে ব্যবহার করে থাকে। তো গাইস এটা তো গেল আজু ভাইয়ের গ্রেনির প্রথম পার্টের অংশ। গ্রেনি নিয়ে আজু ভাই কিন্তু অনেকগুলো ভিডিওর পার্ট তৈরি করছে, তার মধ্যে আজু ভাই গ্রেনির অন্য একটা ভাষণ খেলতেছিল, আর এই জায়গায় সে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। আজু ভাই যখন গ্রেনিকে দেখে ভয় পায়, 2 पत्थर मिल चुके हैं, इतने में काम हो जाना चाहिए। हमारा वो गिलोरी किधर है? ऊपर ही है ना? भाड़ में। अरे वो यार इसने बंदूक उठा लिया, ग्रैंडपा ने बंदूक ले और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। আজু ভাই যখন বুড়োর হাতে মার খায়, तो किसी ने कुछ नहीं देखा। ओके, इज्जत पे बात आके अभी अटकी है। किसी ने कुछ और यार ये देखो, ये तो उल्टा और डरा रही है। मत करो भाई, ये सब मत करो। कोई इसका ना मतलब कोई मतलब नहीं बनता भाई ऐसी जिंदगी का। अब ये झंडू बाम ना आ जाए मेरे साथ। दरवाजा बीच में आ गया, मैं उसके आर पर गोली मार रहा हूँ भाई। তো গাইস দেখতেই তো পেলে আজু ভাই সেই ঐতিহাসিক লেভেলের ভয় পাওয়ার মুহূর্ত। তো তোমাদের কাছে তার ভয় পাওয়ার মুহূর্ত কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কে কে এই পাজিপুরের ঐতিহাসিক গেম গ্র্যানি খেলছো তারা হ্যাশট্যাগ বুড়ি লিখে কমেন্ট করে যেও। নাম্বার 4 জান্নাত গেমিং। তো গাইস সবাই মূলত স্কেরি বা হরর গেম খেলে ভয় পায়, কিন্তু এই জান্নাত গেমিং ফ্রি ফায়ার খেলে হরর গেমের চেয়ে 3 গুণ বেশি ভয় পায়। এখন হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করতে পারবে না। তো প্রতিদিনের মতন সে লাইভ স্ট্রিম করতেছিল, আর তোমরা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছ সে কিন্তু এখানে দৌড়ে যাচ্ছিল, বাট আচমকা এখানে একটা জাদু করে এসে তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, আর বাকিটা তোমরাই দেখে নাও। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है। তো গাইস দেখতেই তো বলে জান্নাত গেমিং এর ভয় পাওয়ার মুহূর্ত। আর গাইস এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ছিল না, সে লাইভে বসে কিন্তু গেম খেলতেছিল। তো তোমাদের কাছে তার স্কেয়ারি মোমেন্টটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর কে কে তোমরা তার এই ক্লিপটা অনেক আগেই দেখছো তারা কমেন্টে জান্নাত গেমিং লিখে দিও। নাম্বার 3 কাশ পেলে। তো গাইস গার্লস ইউটিউবারদের স্কেয়ারি মোমেন্ট দেখতে কিন্তু আসলে অনেকটা ভালো লাগে। रहा नहीं जाता। তো এখন তো তোমরা স্ক্রিন উপর যে মেয়েটিকে দেখতে পারতাছো সে মূলত ইন্ডিয়ার একজন পপুলার গার্লস স্ট্রিমার, আর তোমাদের মধ্যে মনে হয় অনেকেই কম বেশি তাকে চেনো। তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার আছে কিন্তু 1.8 মিলিয়নের মতন। তো সে মূলত মাঝে মাঝে লেট নাইট স্ট্রিমে বিভিন্ন ধরনের হরর গেম খেলে থাকে, আর তার ওইসব লাইভ স্ট্রিমের ভিতরেই রয়েছে কিন্তু মারাত্মক লেভেলের অনেক স্কেরি মোমেন্ট। একবার সে একটা হরর গেমের ভিতরে এতটাই ভয় পেয়েছিল যে মনে হয় তার দুটোই বের হয়ে আসবে। আরে পাশা ভাই চোখ চোখ। अरे रुक, इधर आना, इधर आना। किधर है? मैंने गलत क्या किया बट अरे माँ चुदी पर अरे चूत मारी के नहीं करनी। किधर है काश? किधर है? मैं मर गई बट मैंने गलत क्या किया? मेरे सामान इधर ही है। अरे यार, मैं विचेस हेयर मिल गया मुझे। मतलब कैसे তো গাইস দেখতে তো বলে তার স্কেরি মোমেন্টের একটু ঝলক। আর একটা মজার বিষয় হলো এখানে সে তার টিমমেটদের বুঝতে দিতে চাইতেছিল না যে সে ভয় পাচ্ছে। একেই বলে সাহসী গার্লস স্ট্রিমার। আর তোমরা কমেন্টে পারলে বলে যাও তো এই গেমটির নাম কি। নাম্বার 2 ক্যারিমিনেটি। তো গাইস ফানি মোমেন্ট, অ্যাংরি মোমেন্ট, বিউটিফুল মোমেন্ট, যতই মোমেন্ট বলো না কেন সব মোমেন্টই ক্যারিমিনেটি আছে। আর যেখানে স্ক্যারিয়েস্ট মোমেন্টের কথা চলতেছে সেখানে ক্যারিমিনেটি থাকবে না তা কি হতে পারে? গেমারদের মধ্যে আই থিংক তার চেয়ে মনে হয় বেশি কেউ হরর গেম খেলেনি। সে তার বেশিরভাগ সময় লেট নাইট স্ট্রিমে বিভিন্ন ধরনের হরর গেম খেলে থাকে, আর সে যে হরর গেমগুলো খেলে সেগুলো আসলে অনেকটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। তো তার স্ক্যারি মোমেন্ট তো রয়েছে অসংখ্য। তো চলো তাহলে তার ছোট্ট একটু ঝলক দেখে আসা যাক। ड्रॉप करना बाबा। नहीं हो पा। अरे मिडिल वाला बटन दबा के ड्रॉप कर सकते हैं। अच्छा मैं है हाँ कर बैठ जा। ओ भाई यार, ऐसी पेंटिंग्स कौन रखता अपने घर में? ओके, ये किसी की